পানির কারণে ওই পাটগুলো কালো হচ্ছে, মানে পয়সা কম হবে, ব্যস্ত গেলে পয়সা কম হবে, এই হলো সমস্যা। কোনো চাষি ভাইয়ের কোনো ইনকাম হয় না। এখন কামলা খ্রিস্টানে দিয়ে চলাফেরা করি, এখন কোনো ইনকাম তো পাচ্ছি না। এই কারণে পাট আবাদ করা কমাইছে। পাট একটু কষ্ট করে খুব আবাদ করছি, কিন্তু এখন মনে হয় যে খাল মনে হয় খুব আশা করিয়া যে 10টার পামো, এই আশায় মনে হয় যে পাট আবাদ করছি। এই যে খাল ডাল মনে হয় যে পানি নাই, বৃষ্টি নাই, এই যে প্রচণ্ড গরম, এখন পাটার মনে হয় রং টং খুব খারাপ হয়ে আছে, মনে হয় যে ঝাইয়া হয়ে আছে রোদতে, এই অবস্থা। যত টাকা খরচ করছি তা মনে হয় যে মানে ওই খরচের দামে উঠবেন না। মনে করলো দাম পাবো কি পাবো না, ডোবার পানি একটু খারাপ, বৃষ্টি এখন কম, পানিটা খারাপ হওয়ার কারণে পানা এখন দাম পাবো না। কুড়িগ্রাম জেলার পাট চাষিরা চরম বিপাকে পড়েছে। খরার মৌসুম চলছে, বৃষ্টি নেই, পাট গাছ কাটার উপযুক্ত হয়ে গেছে। পানি না থাকায় পাটের যে রং হচ্ছে, এই রঙের কারণে তাদের পাটের যে আশের সোনালী সৌন্দর্য, এটি সম্পূর্ণ নষ্ট হয়েছে। পানির সংকটের কারণে এই অঞ্চলের কৃষকরা পাট চাষে দিনে দিনে আগ্রহ হারিয়ে ফেলছে। কারণ যে তার পাট যদি ঠিকমতো জাগ দিতে না পারে এবং পর্যাপ্ত পানি না পায়, তাহলে পাটের যে সোনালী আঁশ, যে এই আঁশটি ভালোমতো হবে না। কুড়িগ্রাম জেলার যাত্রাপুর, কুলিপুরের বিভিন্ন অঞ্চলে চর দ্বীপছোপ এলাকায় এই পাটের চাষ আবাদ হয়ে থাকে। কিন্তু যেহেতু পানির সংকট রয়েছে, এই সংকটের কারণে পাট চাষ করতে পারছে না। আর যারা করেছে তারা বিভিন্ন স্থানীয় ডোবায় এবং আশেপাশে পুকুরে এইসব পাট জাগ দিচ্ছে। কিন্তু যেহেতু খরা চলছে, সেহেতু এই পুকুরের এবং ডোবার যে পানিগুলো, এগুলো শুকিয়ে যাচ্ছে। বাধ্য হচ্ছে তারা দ্রুত এই পাটগুলো তুলতে, নাহলে পাটের রং নষ্ট হয়ে গেলে তারা বিক্রি করতে পর্যন্ত পারবে না। কৃষি বিভাগ বলছে যে একটু ধৈর্য ধারণ করতে, যদি প্রকৃতিভাবে বৃষ্টি হয়, এবং তারা বলছে রিবন পদ্ধতিতে, অর্থাৎ ফিতা পদ্ধতিতে যদি পাট তাদের পচন করা যায়, তাহলেই হয়তো পাটের করবে। কিন্তু এই অঞ্চলের কৃষকরা এটিতে অভ্যস্ত না, যে সেই কারণেই তারা রিবন পদ্ধতিতে এই পাট পচানো অথবা পাট আঁশ ছাড়ানো তারা করতে রাজি নয়। কুড়িগ্রাম অঞ্চল বা বৃহত্তর রংপুর অঞ্চলে একসময় প্রচুর পাটের আবাদ হতো, এবং এই আবাদ সময়ের সাথে সাথে অনেক কমে গেছে। তবে কৃষকরা বলছে গত বছর পাটের প্রতি মন তারা শেষ পর্যন্ত 5,300 টাকা পর্যন্ত বিক্রি করেছিল মৌসুমের শুরুতে। বর্তমানে পাটের বাজার রয়েছে 3,800 টাকা। কিন্তু এই পাট যেহেতু পানির অভাবে তাদের যে রং ফিরে পাওয়ার কথা, পাটের যে আঁশের যে সুন্দর হওয়ার কথা, এটি হচ্ছে না। যেহেতু খরার কারণে কৃষকরা তাদের পাট জমিতে যেভাবে ধোয়া দরকার সেটি পাচ্ছে না। অনেক কৃষক বাধ্য হয়ে তাদের জমিতে পাট ফেলে রেখেই চলে গেছে। তারা জানে না খরচ কীভাবে উঠবে, এবং যারা তাদের অতিরিক্ত খরচ করে নিয়ে গিয়েছিল বিভিন্ন ডোবায় অথবা পুকুরে, তারাও বলছে যে এমনিতেই পরিবহন খরচ বেড়েছে, পাটের আঁশের মান ভালো হয়নি পানির অভাবে। শেষ পর্যন্ত তারা কত দাম পাবে এটি ঠিক মতো এখনও বলতে পারে না। তারপরেও জীবন তো থেমে থাকবে না। এই জীবনের ধারাবাহিকতার কারণেই এই পাট তারা আবারও হয়তো আবাদ করবে, আবারও চলবে এইভাবে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।